নমস্কার বন্ধুরা, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। বর্ষার শেষ মুহূর্তে, পুজোর আগমনীতে আমার এই যে ছাদ বাগান, এই ছাদ বাগানের ওভারভিউ আপনাদের সামনে আজকে আমি তুলে ধরছি। আমার এই গাছগুলো এই মুহূর্তে কি রকম আছে, কি রকম তার পরিস্থিতি, সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। এই যে বন্ধুরা দেখুন, এটা হচ্ছে আমার টগর ফুলের গাছ। এই বর্ষাতে এই গাছ প্রচুর পরিমাণে ফুল দিয়েছিল। শীতের আগমনে এই গাছের চেহারা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এই যে এই গাছটি হচ্ছে কাঞ্চন ফুলের গাছ। এখনো দু একটা করে ফুল দিয়ে যাচ্ছে, এটারও শেষ মুহূর্ত। বন্ধুরা, এই যে গাছটি দেখছেন, এই গাছটির নাম হচ্ছে মর্নিং গ্লোরি। সকাল বেলা ফুল ফোটে, 10টা বাজতে বাজতেই শেষ হয়ে যায়। এই গাছগুলো একদম নতুন গাছ। এর আগে আমার এই গাছটি আপনারা দেখেছিলেন। গাছটি মানে পুরনো হয়ে গেছিল এবং ডাল শুকিয়ে যাচ্ছিল। আমি গাছটিকে একদম কেটে ফেলে দিই এবং সেই টবেই দেখি নতুন নতুন চারা তৈরি হয়েছে। এটাই হচ্ছে সেই মর্নিং গ্লোরি। বন্ধুরা, এটা হচ্ছে কুন্দ ফুলের গাছ। আর কদিন পরেই এটা থেকে ফুল দিতে শুরু করবে। অ্যাকচুয়ালি এই ফুলটাকে জাসমিন প্রজাতির গাছই বলা হয়, মানে বেল, বেলি, জুই এইসব প্রজাতিরই গাছ। এই বন্ধুরা দেখুন, এই যে টগর ফুলের গাছ, এটা হচ্ছে থোকা টগর। এই গাছটা আমার 3টি রয়েছে এখানে। এই গাছগুলোরও এই মুহূর্তে ফুল দেওয়ার শেষ মুহূর্তে চলে এসছে এবং যেহেতু শীতের ডরমেন্সিতে চলে যাবে, তাই গাছের পাতা আস্তে আস্তে যে পুরনো পাতাগুলো, বয়স্ক পাতাগুলো, সেগুলো সব হলুদ হয়ে ঝরে পড়ছে। আর এই যে দেখুন বন্ধুরা, এটা হচ্ছে চায়না টগর, মানে একদম টগরের ছোট প্রজাতি যেটাকে বলা হয়। এই হচ্ছে সেই গাছ। আর বন্ধুরা, এই যে আমার ধুতরা ফুলের গাছ, এটা এই ফুলটা হচ্ছে সাদা। এই যে এই একটা ধুতরা ফুলের গাছ, এটা হচ্ছে বেগুনি। এই যে আর একটি গাছ দেখুন বন্ধুরা, এটাও বেগুনি। বন্ধুরা, এই যে এটা হচ্ছে সাদা রঙের হবে। আর বন্ধুরা, এই যে দেখুন এখানে দুটো গাছ আছে ধুতুরার। এই একটি, এই একটি। এই ধুতুরা গুলোকে বলা হয় পাহাড়ি ধুতুরা। আর এই যে গাছ দুটি দেখছেন, এই গাছ দুটিকে নাম হচ্ছে রুয়েলিয়া। এটা একটা বিদেশি ফুল, যদিও আমাদের ভারতবর্ষের মাটিতে ভালোই ফুল দেয়, কোনো সমস্যা হয় না। আর এই হচ্ছে আমার কামিনী ফুলের গাছ। যেই গাছের ফুল আপনারা দেখেছেন এবং এর কি পরিচর্যা, আমার যে ছাদ বাগান, রান্টুর ছাদ বাগান, সেই ইউটিউব চ্যানেলে এই গাছের পরিচর্যা দেওয়া আছে। শুধু এই গাছের বলেই না, সমস্ত গাছেরই পরিচর্যা দেওয়া আছে। আর এই যে দেখুন বন্ধুরা, আমার দেশি নয়নতারা ফুলের গাছ। আর এই হচ্ছে বোগেনভেলিয়া।
যাকে আমরা বাগান বিলাস বলি, আর আমাদের উত্তরবঙ্গে বলা হয় কাগজ ফুল। এই গাছের 4টি ভ্যারাইটি রয়েছে আমার কাছে। এই আরেকটি, এই আরেকটি, এই হচ্ছে আরেকটি। দেখুন বন্ধুরা, আর এই যে গাছ, এটা হচ্ছে কাঠচাপা। এই গাছটাকে আমি 2 মাস আগে বসিয়েছিলাম। 2 মাসে গাছের কি গ্রোথ নিয়েছে দেখুন বন্ধুরা। আর এই যে গাছগুলো দেখছেন, এগুলো হচ্ছে দোপাটি গাছ, দোপাটি ফুলের গাছ। আর কদিনের মধ্যেই ফুল দিতে শুরু করবে। আর এই যে গাছ, নাকচাপা এবং আকন্দ, যার ভিডিও 2 দিন আগে আমি দিয়েছিলাম গাছের রিপোর্ট করে, কি করে রিপোর্ট করতে হয় গাছের। তার 2 দিন আগে যে ভিডিও ছিল, সেই ভিডিওতেই ছিল। আর এই গাছটি হচ্ছে অ্যাডেনিয়াম, তারও পরিচর্যা দেওয়া আছে আমার চ্যানেলে, আপনারা দেখে নিতে পারেন। এই যে আমার বেল গাছ, এই বেল গাছে এখনো ফল হওয়ার মতো অবস্থা, মানে ম্যাচিওর হয়নি। আশা করছি সামনের সিজনে এই গাছটি থেকে ফল পাবো, এবং সেই ফল পাওয়ার পর আমি এই বেলপাতা দিয়ে আমার বাড়ির পুজোর কাজে লাগাতে পারবো। বন্ধুরা, এই দেখুন আমার বাগানের নিম গাছ। এই গাছগুলো কিন্তু সবই 1-1.5 বছর আগের গাছ। এই যে আমার গোলাপ ফুলের গাছ, আপনাদের সামনে এদেরকে এখনো তুলে আনতে পারিনি, কারণ আমার যে এই যে চ্যানেল রান্তুর ছাদ বাগান, সেটার বয়স মাত্র 2 মাস। এই গাছগুলো খুব সুন্দর এবং খুব ভালো ফুল দিচ্ছিল। বর্ষার সময় গাছের চেহারা খুব ক্ষতি হয়ে, মানে নষ্ট হয়ে যায়, প্রচুর পোকামাকড় ধরে, ফাঙ্গাস ধরে, যার জন্য আপনাদেরকে এই গাছগুলোকে আমি দেখাইনি। 15 তারিখের পরে এই গাছগুলোকে আমি রিপোর্ট করব, এবং তার 1 মাস পরে আমি এই গাছগুলোকে কাটিং করব। কি করে করি তার ভিডিও আপনারা পাবেন। আপনাদের শুধু লক্ষ্য করুন যে আমার যে গোলাপ গাছ আছে 17খানা, সব গাছগুলো কিন্তু দেখুন বন্ধুরা সেন্ডারে বসানো, মানে পোড়া কয়লাতে বসানো। আর এই হচ্ছে হাসনুহানা, যার ভিডিও আপনারা আমার চ্যানেলে পেয়েছেন। কদিন আগে গাছ ভর্তি হয়ে ফুল ছিল, সেই ফুল ঝরে যাওয়ার পর আবার নতুন নতুন করে কুড়ি আসছে, আবার ফুল দেবে, আবার চাঁদের সুবাস বাড়াবে। আর এই হচ্ছে আমার জবা গাছ। এই জবা গাছগুলো কিন্তু সবই হচ্ছে আমাদের দেশীয় ভ্যারাইটির জবা। গাছগুলো খুব সুন্দর ভাবে ঝাঁকড়া হয়ে আছে, তবে যেহেতু শীতের আগমন, তাই গাছের ফুল আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে। আর বন্ধুরা দেখুন, এই হচ্ছে আমার স্থলবদ্ধ গাছ।
এই গাছটি কিন্তু আমার 1 বছর আগের গাছ। গত বছর আমি এই সময় আমি এই গাছটিকে নিয়ে এসেছিলাম। একদম ছোট্ট গাছ ছিল। দেখুন বন্ধুরা, এই 1 বছরের গাছের কি চেহারা নিয়েছে। কুড়ি আসছে, আর কদিনের মধ্যেই গাছ ভর্তি হয়ে ফুল ফুটবে। এই যে আমার অস্ট্রেলিয়ান জবা, শীতকালে বেশি ফুল ফোটে এই গাছটির থেকে। এটাও ব্যাঙ্গালোর ভ্যারাইটির একটা থোকা জবা। এই গাছগুলো হচ্ছে আমাদের দেশীয় ভ্যারাইটির জবা। এই জবা গাছটি হচ্ছে মেস্তা জবা। এই যে এই জবা গাছগুলি, এই জবা গাছগুলি কিন্তু আমাদের দেশীয় জবা। এটাও ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা। এই গাছগুলো কিন্তু অ্যাকচুয়ালি শীতেই ভালো ফুল ফোটে, তাই গাছের চেহারা খুব একটা বেশি ভালো না। আর এই হচ্ছে চুটকি জবা। এটাও হ্যাবিকাস প্রজাতির জবার। ফুলের সাইজগুলো দেখুন, একদম ছোট ছোট। আর এটা হচ্ছে লক্ষ্মী জবা। প্রচুর ফুল ফোটে। কি বলবো আপনাদেরকে, আপনারা এই গাছ আপনার বাড়ির পুজোর জন্য একটা লাগান, দেখতে পারবেন কি হারে ফুল ফুটে আছে। দেখুন বন্ধুরা, প্রতিটি ডগায় কি হারে কুড়ি। দেখুন কি হারে কুড়ি। আপনাদেরকে খালি গাছের প্রতিটি ডালের ডগায় কি হারে কুড়ি, সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। এই যে জবাটি, এটাও আমাদের দেশীয় ভ্যারাইটির জবা। এটাও দেশীয় ভ্যারাইটির জবা। এটাও দেশীয় ভ্যারাইটির জবা। আজকের ভিডিওটা একটু বেশি বড় হবে, তার কারণ হচ্ছে আজকে আমি আমার ছাদ বাগানের ফুলের যে সেকশনটা, সেটার ভিডিও করছি। আমার ফল গাছের যে বাগানটি আছে, সেটা 3 তলার উপরে। সেটার ভিডিও পেয়ে যাবেন আপনারা আগামীকালকে। এই যে অ্যালামুন্ডা, প্রচুর ফুল ফোটে, এবং এটা হচ্ছে কিন্তু অ্যালামুন্ডার সাইজটা একটু বড় জাতের। এই হচ্ছে আর একটি অ্যালামুন্ডা। এই ফুলটা একটু দেখুন বন্ধুরা, মেরুন কালারের। গত বছরের গাছ, 1 বছরে কি চেহারা নিয়েছে। এই বছর ফেব্রুয়ারি মাসে পুনিং করার পর এই সামনের সিজনে এই গাছের চেহারা আরো কি রকম হয়, সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। এই দেখুন বন্ধুরা, আমার রঙ্গন ফুলের গাছ কিভাবে ঝাঁকড়া এবং কিভাবে ফুল ফুটে আছে। এই একটা কোয়ালিটি, এই একটা কোয়ালিটি দেখুন কিভাবে ফুল ফুটে আছে এবং কি হারে ঝাঁকড়া হয়েছে। আমি কিন্তু এই গাছগুলোকে, মানে এই গরমে এবং বর্ষায় যে ফুলগুলো ফোটে যে গাছগুলো, সেই গাছগুলোকে আমি কিন্তু প্রতি বছর ফেব্রুয়ারি মাসে প্রথমে মাটিটা চেঞ্জ করে দিই বা টব পরিবর্তন করি। সম্ভব সেটা টব পরিবর্তন করা যায়, সেটা টব পরিবর্তন করে দিই। আর যেই টবগুলো বড় সাইজের, যেমন এই যে দেখুন, এটা পরিবর্তন করার বুদ্ধি নেই। এগুলোকে কি করি, আমি অর্ধেকের উপর মাটি ফেলে দিয়ে জৈব সার দিয়ে আবার মাটি দিয়ে ভর্তি করে দেই। তার 15-20 দিন পরে আমি একদম ফেব্রুয়ারির শেষের দিকে আমি এই গাছগুলোকে হার্ড প্রুনিং করে দিই। যার জন্যই দেখুন বন্ধুরা, গাছগুলি কিভাবে ঝাঁকড়া এবং কি সুন্দর হয়েছে এবং কি ফুল ফুটেছে। আর সেই আমার অপরাজিতা ফুলের গাছ,
আমার কাছে 6খানা আছে। দেখুন কিভাবে ফুল ফুটে আছে। এই একটি, এটা ফুলটা সিঙ্গেলও হয় দেখি, মাঝে 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 দেখি থোকাও হয়। এই একটি থোকা অপরাজিতা ফুলের গাছ। এসে 2 নম্বর গাছ। এই গাছটি হচ্ছে 3 নম্বর। এটাও কিন্তু থোকা টগর। দেখুন বন্ধুরা কি ভাবে ফুল ফুটে আছে। আর এই যে অপরাজিতা ফুলের গাছ, এই গাছটি হচ্ছে আমার প্রথম গাছ, মানে আমার হাতে লাগানো আমার বাগানের প্রথম গাছ। যেই গাছ দিয়ে আমি আমার বাগান শুরু করি, এবং এই গাছটি লাগাতে গিয়েই কিন্তু আমি বন্ধুরা আমার যে বাগান করার নেশা, সেটা কিন্তু এই গাছ দিয়েই, এই ফুলের গাছটি দিয়েই আমার শুরু করি এবং শুরু হয়। সুতরাং এই গাছটিকে আমি মাদার গাছ হিসাবে, আমার ছাদ বাগানের মাদার গাছ হিসাবে আমি গণ্য করি। দেখুন বন্ধুরা কিভাবে ফুল ফুটে আছে এই গাছটি থেকে। এবং এই গাছের ফুল দিয়েই কিন্তু, এই গাছটি বিশেষ করে মেনলি এই গাছের ফুল দিয়েই আমি আমার বাড়ির পুজোটা হয় প্রতিদিন। আর এই দেখুন বন্ধুরা, এই একটি অপরাজিতা ফুলের গাছ, যেটার কালার হচ্ছে সাদা। দেখুন বন্ধুরা কিভাবে ফুল ফুটে আছে। আর বাদবাকি যে 5টা ফুলের গাছ আছে আমার অপরাজিতা, সেই ফুলের গাছের থেকে যা ফুল ওঠে তা দিয়ে আমার বাড়ির আশেপাশে এবং আমাদের যে কুল দেবতা বাবা ভোলেনাথ, তার মন্দিরে প্রতিদিন ফুল দিয়ে আসি আমি। এই গাছের ফুলগুলোর থেকে কিন্তু মেনলি আমি দিয়ে আসি। আর এই যে এই ফুলগুলো, যেহেতু আমি এখন সকাল 7টা বাজে ভিডিও শুট করছি, সুতরাং এই যে পর্তুলাকা, যাকে আমরা 9 o'clock বলি, মানে টাইম ফুল বলা হয়, ঠিক 9টা বাজার আগ মুহূর্ত থেকে এই গাছের ফুল ফোটে। এবং কিভাবে যে ফুল ফুটে থাকে তার ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসবো। কারণ আমি এই পর্তুলাকা গাছের উপরের কোনো পরিচর্যা, আমার যে ছাদ বাগান, রান্টুর ছাদ বাগান যে চ্যানেল, ইউটিউব চ্যানেল, সেটাতে এই খুব সহজ সরল কাজ, তার ভিডিও আমি 2-1 দিনের মধ্যে নিয়ে আসবো। আর এই যে বন্ধুরা অ্যালামুন্ডা গাছ ডাল একটা বসিয়ে দিয়েছিলাম, দেখুন বন্ধুরা চারা হয়ে ফুল দেওয়া শুরু করেছে। আর এই যে বন্ধুরা দেখুন, এটা হচ্ছে আমার ছোট অ্যালামুন্ডা ফুল, একদম শেষ মুহূর্তে। এই দেখুন ফুলের সাইজটি। এই ফুলের গাছকে আমি প্রতি বছর একদম জানুয়ারির একদম শেষ, ফেব্রুয়ারির শুরুতে একদম দেখুন বন্ধুরা কিভাবে আমি গাছের গোড়া থেকে পুনিং করে, একদম হার্ড পুনিং করে দিই। হার্ড পুনিং করে দেওয়ার পর এই যে মাটি, টবের মাটি চেঞ্জ বলুন, সার দেওয়া বলুন, জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে কমপ্লিট করি। তারপর যে এই দেখুন বন্ধুরা কি হারে শাখা পোশাখা বেরোয়, এবং দেখুন বন্ধুরা কি হারে গাছটি ঝাঁকড়া হয়েছে। এই গাছটিতে কিন্তু এপ্রিল মাস থেকেই কিন্তু একদম ফুল দিতে শুরু করে, একদম সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত কিন্তু এই গাছে ফুল দিয়ে যায়। তবে মে জুন জুলাই মাসে প্রচুর ফুল ফোটে, যা দিয়ে কি বলবো আপনাদেরকে। বাড়ির পুজো তো হয়ই হয়, এবং আর সবাইকে ফুল দিতে হয়, এত ফুল ফোটে। এই যে একটি ক্যারেটে আমি সিম গাছ লাগিয়েছি, মানে 2 দিন হলো সিমের
বিচি এই ক্যারেটের মধ্যে বসিয়েছি। এই যে এটার মধ্যে লাউ বসাবো, শীত লাউ। আর বন্ধুরা এই যে দেখুন আমার বেলি ফুলের গাছ। বেলি ফুলের আমার কাছে 4টি গাছ আছে। এই যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, যে 4 নম্বর। এরও ডরমেন্সির দিকে এগোচ্ছে, যার জন্য ফুল ঝরতে শুরু করেছে, মানে ফুল কম দিতে শুরু করেছে। বন্ধুরা এই বেলি ফুলের গাছগুলোকে কিন্তু আমি এই যে নভেম্বর মাসে একদম হার্ড প্রুনিং করে দেব। হার্ড প্রুনিং করে দেওয়ার পর গাছে খাওয়া দিয়ে দেব। এরা কি করবে, শীত ঘুমে চলে যাবে ডিসেম্বর জানুয়ারি মাস। তারপর ফেব্রুয়ারি মাসে আমি এই গাছগুলোকে আবার প্রুনিং করে দেব। আর এইটা আমি করি জন্যই এই বেলি ফুলের গাছ থেকে কিন্তু আমি প্রচুর ফুল পাই। এবং দেখুন বন্ধুরা এগুলো কিন্তু সব 1 বছরের গাছ। এই যে এই 3টে গাছ, এই 3টে গাছ কিন্তু একদম 1 বছরের গাছ। এই গাছটি হচ্ছে আমার বাগানের পুরনো গাছ, আমার মার হাতে লাগানো। দেখুন এই 1 বছরে এই গাছগুলো কি চেহারা নিয়েছে। আর এই সেই গাছ মাধুরী লতা, মধুমঞ্জুরি বা মাধবী লতা, যেই ফুলের গাছ দিয়ে আমি কম্পিটিশনে কদিন আগেই ছাদের ছাদ বাগান একটি গ্রুপ, সেই গ্রুপের থেকে একটি অনলাইন ভিডিও প্রতিযোগিতা করেছিল ফুলের গাছের উপরে। সেই ফুলের গাছের এই গাছটির ভিডিও দিয়ে কিন্তু আমি প্রথম পুরস্কার পাই, জিতে নিই। এই যে বন্ধুরা দেখুন এই ক্যারেটটিতে আমি সিম গাছ লাগিয়েছি। এই দেখুন চারা উঠতে শুরু করেছে এবং কিভাবে হয়। আর এই আমার এই সিম গাছ লাউ গাছের জন্য দেখুন বন্ধুরা আমার মাচা তৈরি করা আছে, মাচা তৈরি করে রেখেছি আমি। গাছগুলো হলে, ফল ফুল হলে আপনাদের সামনে সেই ভিডিও তুলে ধরবো। এখন চলে যাই আমার বারান্দাতে, মানে শেড এরিয়াতে যে সমস্ত গাছগুলোকে আমি রেখেছি, মানে যে সমস্ত গাছগুলোকে এই সময় গ্রীষ্ম বর্ষায় শেড এরিয়াতে রাখতে হয়, সেই গাছগুলোর কাছে চলুন তাহলে। এই যে অ্যাজিলিয়া, এই গাছগুলো কিন্তু পাহাড়ের গাছ, রোদ একদম সহ্য করতে পারে না। তাই আমি এই গাছগুলোকে একদম বারান্দায় রেখে দিয়েছি, যেখানে সকালের মিষ্টি রোদটা পায়, এরপরে আর কোনো রোদ পায় না। এই যে গাছের মিডিয়া কিন্তু বন্ধুরা পাতা পচা সারের তৈরি, কারণ এই যে গাছের ধর্ম পাহাড়ের বড় বড় গাছের তলে যেখানে পাতা পড়ে সার তৈরি হয়, সেখানেই কিন্তু এই গাছগুলো হয়। এই গাছের শিকড় এত সূক্ষ্ম থাকে, এটা কিন্তু একদম হালকা মিডিয়াতে ছাড়া এই গাছগুলো হয় না। আর এই গাছগুলো কিন্তু খুব একটা কষ্ট সহ্য করতে পারে না। আমার কাছে 7টি গাছ ছিল, তার মধ্যে এবছর একটি গাছ মারা গেছে, গত বছর একটি গাছ মারা গেছে। এই গাছগুলোর বয়স কিন্তু অ্যাকচুয়ালি 2 বছর, 2 বছর না 1.5 বছর। দেখুন বন্ধুরা এখনো ফুল দিয়ে যাচ্ছে, তবে এই সেপ্টেম্বরের শেষ অক্টোবরের শুরুতে এই গাছগুলোকে রিপোর্ট করতে হয়। আমার এই যে গাছগুলো আছে, এই গাছগুলো কিন্তু আছে পাতা পচা সারে। আমি কিন্তু এই গাছগুলোকে এবার সেন্টার, মানে পোড়া কয়লাতে আমি এই গাছগুলো এবার কনভার্ট করব। তার ভিডিও আপনারা পাবেন কি করে আমি অ্যাজিলিয়া গাছগুলোকে রিপোর্ট করি, মানে কনভার্ট করি পোড়া কয়লাতে, মানে কয়লা সিন্ডারে। তার ভিডিও আপনারা পাবেন। আর এই যে সেই গাছ শঙ্খচক্র গদাপদ্ম, যাকে আমরা কৃষ্ণকমলও বলি, এই গাছের ফুল ভগবান বিষ্ণুদেব খুব পছন্দ করেন। এই ফুলের গাছ
সকাল 9টার দিকে ফোটে এবং সন্ধ্যা 6টার মধ্যে ফুল বুঝে যায়। দেখুন বন্ধুরা, আমি এই যে সকাল 7টায় ভিডিও শুট করছি, এখন কিন্তু এই গাছে কোনো ফুল দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনি 10টা-11টার দিকে আসবেন, দেখবেন গাছে ফুল ফুটে আছে। কি সুন্দর ফুল, একদম রাখির মতন দেখতে। আর এই যে বন্ধুরা, আটা মুকুট, যাকে আমরা বিলি নামে চিনি, এই গাছগুলো কিন্তু খুব একটা জল পছন্দ করে না, একদমই জল পছন্দ করে না। তাই আমি এই গাছগুলোকে বৃষ্টির জলের হাত থেকে বাঁচানোর জন্য আমি আমার বারান্দাতে রেখেছি। দেখুন বন্ধুরা, সারা বছরই কিন্তু টুকটাক ফুল দেয়, তবে এই যে ফুল আসার সময় হলো, এরা কিন্তু অক্টোবর মাস থেকে কি হারে ফুল দেবে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। আর এই যে আমার অ্যাডেনিয়াম গাছের যে আমি রিপোর্ট করি, প্রুনিং করি, তার থেকে যে ডালগুলো আমি এই যে বালির মধ্যে বসিয়ে দিয়েছি, দেখুন বন্ধুরা, গাছ কিন্তু একদম তৈরি, ফুলও হবে। তবে আমি যখন এই গাছগুলোকে জানুয়ারি মাসে রিপোর্ট করব, তখন এই গাছগুলোকে কিন্তু আমি রিপোর্ট করে দিব সেন্ডারে। আর এই যে ফায়ারবল এবং পয়েন্টসেটিয়া গাছের ভিডিও আপনারা আমাদের এই চ্যানেলে পেয়েছিলেন। এগুলো হচ্ছে পাহাড়ের গাছ, কষ্ট একদম সহ্য করতে পারে না, রোদ সহ্য করতে পারে না, বৃষ্টি সহ্য করতে পারে না। তাই কিন্তু আমি এই গাছকে আমার বারান্দায় নিয়ে এসে রেখেছি। এখানে এই সকালের রোদটুকুই পাবে, 8:30টার পর থেকে আর এই গাছে কিন্তু এই জায়গাতে আর কোনো রোদ পাবে না। এই গাছের মাটিটি নষ্ট হয়ে যাচ্ছিল। আমি যখন গাছ বসাই, এই পয়েন্টসেটিয়ার 2টো গাছ এবং ফায়ারবল, আমার মনে হয় গাছের যে মাটিটার মধ্যে কোনো একটা খুব একটা ভালো ছিল না হয়তো, যার জন্য আমার এই যে পয়েন্টসেটিয়া গাছগুলি ভিডিও যেটা আপনারা দেখেছেন, 2টো গাছে কিন্তু মারা গেছে। এই গাছটিও খুব একটা ভালো অবস্থাতে নেই। আমি গত সপ্তাহে এই গাছের মাটি একদম চেঞ্জ করে দিই, আবার নতুন মিডিয়াতে এই গাছটি বসাই, দেখা যাক কি হয়। এই গাছটার ট্রিটমেন্ট চলছে। আর এই যে বন্ধুরা, এটা হচ্ছে লণ্ঠন জবা। এই গাছগুলো কিন্তু বৃষ্টির জল একদম পছন্দ করে না। বৃষ্টির জল মানে এরা বেশি জল একদমই পছন্দ করে না। আমার কাছে টোটাল 4টে গাছ ছিল, তার মধ্যে এই যে প্রজাতির গাছটি, এই গাছ একটি মারা গেছে। আর একটা একটু বেগুনি টাইপের ছিল, ওই গাছটিও মারা গেছে। বর্তমানে আমার কাছে দুটি গাছ আছে। এই যে বন্ধুরা দেখুন, এটা হচ্ছে হলুদ রঙের, আর এই হচ্ছে বন্ধুরা হাইব্রিড নয়নতারা, যেই গাছগুলোকে আমি সেরে নিয়ে এসে রেখেছি। কারণ এই হাইব্রিড নয়নতারা ফুলের গাছ, এরা কিন্তু রোদ পছন্দ করে, বৃষ্টির জল একদম, বৃষ্টির মানে জল, বেশি জল একদম পছন্দ করে না। তাই আমি এই গাছগুলোকে বারান্দাতে নিয়ে এসে রেখেছি। আর দেশি নয়নতারার ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হয় না। যাই হোক, আজকে আমার এই ছাদ বাগানের বর্ষার শেষ মুহূর্তে এবং শীতের শুরুতে বাগানের কি পরিস্থিতি, তার ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা একটু বড় হলো, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, এবং এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।